হাই গাইজ, আমি মৌমিতা। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমার মায়ের হাতের রান্না করা 3 কাটা মাছ চচ্চড়ির রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিই এটা কিভাবে করা হলো। তো প্রথমে বাজার থেকে মাছ এনে ভালো করে ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তারপরে এর সাথে দেওয়ার জন্য শোলা কচু কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কাটা হয়েছে, কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে আলু, আর তার সাথে ধনেপাতা। তো কড়াইয়ে তেল বসিয়ে গরম করতে দেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু এক এক করে মাছগুলো ভালো করে ছেড়ে দিতে হবে। তো একসাথে সমস্ত মাছ ছাড়া হবে না, 2-3 ভাগে মাছগুলো ছেড়ে ভাজতে হবে। না হলে কিন্তু সমস্ত মাছগুলো একটার গায়ে একটা লেগে যাবে আর মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তা আমার মা সবসময় বলে মাছ ভাজার আগে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে তাতিয়ে গরম করে নিতে হবে, তা না হলেই কিন্তু মাছ একটার গায়ে একটা লেগে যায়। আর যখনই ছোট মাছ ভাজবে তখন কিন্তু মাছ বেশি নাড়াচাড়া দিতে হয় না, মানে ওই এক আজেই প্রথমে এক পিঠ ভালো করে ভাজা হবে, তারপরে যখন একটা পাশ ভালো ভাজা হয়ে যাবে তারপর কিন্তু হালকা করে উল্টে দিতে হবে, তারপরে সেকেন্ড পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবেই কিন্তু মা একে একে 2-3 ভাগে মাছগুলো সমস্ত ভেজে তেল ছেঁকে উঠিয়ে রাখছে। তো মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছ এই যে সুন্দর একটা লালচে ভাব করে ভাজা হয়েছে। তা আমি একটু কড়া ভাজাই কিন্তু ভালোবাসি। তো এরপরে আবার কড়ায় আরেকটু তেল দিয়ে দেওয়া হলো কালো জিরা ফোড়নে। তারপরে একে একে প্রথমে দেওয়া হলো পেঁয়াজ কুচিটা একটু দিয়েই তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিল। তো একটু পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পরই দিয়ে দেওয়া হচ্ছে এখানে রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে তারপরে আবার খুব হালকা একটু নাড়াচাড়া করতে হবে। তারপরেই দিতে হবে কিছুক্ষণের মধ্যেই টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কা দিতেই একটু নাড়াচাড়া হতে না হতেই সাথে সাথেই দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এটা কিন্তু যার যার পরিমাণ মতন দেবে। তার সাথে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো আর লবণটা একটু মেশাতেই তার মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো আমাদের বাড়িতে যেহেতু শুকনো লঙ্কা খাওয়া হয় না, সেই কারণে আমাদের বাড়িতে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই বেশি ব্যবহার করা হয়। তো এটা দিলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে, আর কাশ্মীরি লাল লঙ্কায় কিন্তু ঝাল হয় না খুব একটা। তো এরপরেই দিয়ে দিতে হবে আমাদের আগে থেকে কেটে রাখা আলু আর শোলা কচুগুলো। তো শোলা কচু কিন্তু মাছ চচ্চড়িতে খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু অন্য কোনো কচু খাই না, এই একমাত্র এই শোলা কচুটাই ভালোবাসি। তা আমার মা সবসময় বলে যখনই কোনো রান্না করা হবে সবচাইতে কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট এই মুহূর্তটা। মানে যখনই তুমি মাছ চচ্চড়ি হোক বা তুমি যেটাই রান্না করছো না কেন, আলু বা যে কোনো ধরনের সবজি দিচ্ছ সেটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালো কষাতে পারবে তত কিন্তু রান্নার স্বাদ হবে। তো মোটামুটি অনেকটাই আমাদের কষানো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মা আবার একটু খুন্তি দিয়ে ভেঙে আলুগুলো দেখে নিচ্ছে যে এগুলো ভালো মতন কষানো হয়েছে কিনা। তো এই কষানোটার স্টেজটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে জল। তো জলের পরিমাণটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া হবে না, অল্প দিতে হবে যাতে কচু আর আলুটা একদম ভালোভাবে গলে যায়। আর কারণ এটা চচ্চড়ি হবে, এখানে কোনো ঝোল থাকবে না। এর মধ্যে মা আরও বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল, আর তার সাথে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার এগুলোকে একটু ভালো মতন স্প্রেড করে দিয়ে দিল ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে ঢাকা চাপাটা কিন্তু উল্টো করে নিল। তো উল্টো করতেই কিন্তু দেখতে পাচ্ছ ঝোল অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, খুব হালকা মাখা মাখা একটা ঝোল রয়েছে। তো এই স্টেজে এসে খুব সামান্য পরিমাণে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া দিচ্ছে। তো এই মাছ চচ্চড়িতে কিন্তু বেশি পরিমাণে খুন্তি দাবিয়ে মাছ চচ্চড়ি নাড়া দিতে হয় না। তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে কড়াই থেকে এভাবে হালকা করে ঝাঁকি দিয়ে মাছটাকে মিশিয়ে নিতে হয়, মানে নিচের মাছগুলো যাতে উপরে আসে ওপরেরগুলো যাতে নিচে যায় সেই মতন করে এই কড়াই ঝাঁকিটা দিতে হয়। তা আমার মা কিন্তু সবসময় বলে এটা মা দিদুনের কাছ থেকে শিখেছে। তো আমিও মার কাছ থেকে এই রান্নার এই প্রসেসটা দেখেছি, কিন্তু আমি এখনও অবধি কিন্তু এভাবে কড়াই ঝাঁকি দিতে পারি না। মানে আমি করতে গেলে ওই ধরো ওই কড়াই থেকে হয়তো জিনিসপত্র সব উল্টে চলেই আসবে, এরকম একটা ব্যাপার। তা আমাকে আরও শিখতে হবে। তো এইভাবে যখন মাছ চচ্চড়িটা করবে তখন দেখবে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। অনেকেই মাছ চচ্চড়ি রান্না করতে গেলে ছোট মাছ কিন্তু ভেঙে যায় আর খুব বাজে হয়ে যায়, কাঁটাগুলো বেরিয়ে যায়। তো মাছ মোটামুটি রান্না হয়ে গেছে। এখন কিন্তু ধনেপাতাগুলো ভালো করে ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছে। তো ধনেপাতাগুলো ভালো করে ছোট ছোট করে কাটা হয়নি, তো সেই জন্য একটু বড় বড় রয়েছে। তো ধনেপাতা দিয়ে কিন্তু আবার ভালো মতন কড়াই ঝাঁকি দিয়ে মাছগুলো নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে ভালো মতন ধনেপাতাটা সমস্ত কিছুর মধ্যে মিশে যায়। তো মাছ রান্না কিন্তু কমপ্লিট।
দেখতেই পাচ্ছ। এবার এটাকে সুন্দর করে সার্ভ করে নেওয়া হবে। আর এটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।